গুড মর্নিং এভরিওয়ান বলছি। ছেলে থাকবে। A few moments later. এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, এও খুব ভালো আছে। জানি চ্যানেলটা এর, কিন্তু ইন্ট্রোটা আমি দিলাম, তাতে কেউ রাগ করো না। Hey, welcome to my channel is মাম্পি সর্দার and যে আমার সাথে আজকে আছে আমার একটা চ্যানেল আছে My আলিশা friend. রয়, সবাই সাবস্ক্রাইব করে দিও, সবাই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাতে আমরা আরও ভিডিও করতে পারবো পরবর্তীকালে। তোমরা যত বেশি বেশি করে ভালোবাসা দেবে, আমরা তত বেশি বেশি ভিডিও করব। আজকের এই ভিডিওটা হবে, কালকে তো আমি একা করেছি, আজকের এই দুজনের মধ্যে কনভারসেশন, কোনো একটা লজিক হবে, সেটা নিয়ে কনভারসেশন হবে। আমি ওকে আজকের প্রশ্ন করবো, প্রথম প্রশ্ন আমি করবো, তবে সেকেন্ড যদি ও করতে চাই তো করবে। আমিও করব, তুই আমাকে করলে আমি কেন করবো না? অবশ্যই করব। আচ্ছা, তোর কলেজের ফার্স্ট ডে এটা ইন্ট্রোডিউস কর, যে কীভাবে কেটেছিল, কেমন মানে এক্সাইটেড ছিলিস, বা কীরকম চিন্তাধারা ছিল, বা কেমন লেগেছিল? আসলে ফার্স্ট ডে যেদিন কলেজ ছিল, ঠিক আছে, সেই দিন রাতে যখন আমি ঘুমাতে যাই তখন টেনশন হচ্ছে কখন সকালে কলেজে যাব, কখন সকালে কলেজে যাব। কলেজটা মোটামুটি ভালো, আমি কলেজটার বিষয়ে জানতাম আগে থেকে। আগে এসেছিল এখানে? হ্যাঁ, আগে এখানে এসেছিলাম। কেন, যেহেতু বাসের স্কুলেতেই পড়তাম, তাই এখানে এসেছিলাম। মানে দেখতাম, ভালো লাগতো। আমি একদিন এই কলেজে পড়বো এমন একটা প্ল্যান করেছিলাম। তখন কলেজ আসবো, তখন খুব ভালো লাগছিল যে প্রথম দিন কলেজে যাব, কি পরবো কি পরবো না, ড্রেস আপ কেমন হবে, কেমন কি মানে একটু নিজেকে প্রিপারেশন করবো, যেভাবে প্রেজেন্ট করবো। হ্যাঁ, যে কীভাবে ঢুকবো প্রথমে, সবাই কি ভাববে, কত থাকবে, ছেলে থাকবে ফার্স্ট অফ অল, সেরা ছিল এটা। তারপর মানে এটা সব মেয়েরই একটা, মানে কোথাও বিয়ে বাড়ি গেলেও যেমন মেয়েদের একটা একটা আগ্রহ থাকে যে ছেলেরা আমাদেরকে দেখবে, অমনি ছেলেদেরও একটা আগ্রহ থাকে যে কত মেয়েরা আসবে না, মানে সবারই এরকম সেম। তো প্রথম ফার্স্ট ডে এবার রেডি হয়ে এলাম, কলেজের ভেতরে। ফার্স্ট ডে তো সেরকম ঘুরিনি, কলেজের মধ্যে ক্লাস খুঁজতে খুঁজতেই টাইম সবাইকে মানে বেশিরভাগ লোককে তুই চিনিস? না না, এখানে মানে আমি এসে পরিচয় কাউকেই হয়েছে? চিনতাম না এখানে, আমি কাউকেই চিনতাম না। বেঙ্গলি ডিপার্টমেন্টে সবাই অচেনা। প্রথমেই চিনতাম অর্পিতাকে, যে ও একটু মানে ওর সঙ্গে ওই যখন ভর্তি হতে এসেছিলাম তখন একটু আধটু কথা হয়েছিল, তা হতে একটু হতে চেনা হয়েছিল, অতটা বন্ধুত্ব হয়নি। তো ফার্স্ট ডেতে এসে সবার সাথে ভালো মতো বন্ধুত্ব হয়ে গেছে। বাহ, খুব ভালো লাগলো। আর সব থেকে ইন্টারেস্টিং, আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে ওই কথাটা যে সেজেছিল ছেলেরা কেমন হবে, সেরা ছিল। খুব ভালো লেগেছে। তোমরা শুনলে যে আমার ফ্রেন্ডের কেমন। তোমার একটুটা দাও সবাইকে, সবাই শুনুক। আমার 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 প্রথমত যে আমি তো এখানে এসে আছি পড়াশোনার জন্য, তো প্রথম দিন একদম যে প্রথম দিন যদি বলিস তাহলে এসেছি, আমি না বুঝতে পারতাম না যে এখানে কী করবো। সব থেকে বড়ো ভয় ছিল যে আমি তো ফট করে কারোর সাথে কথা বলতে পারি না, কী বলবো না বলবো। আমি সব থেকে বেশি অবাক হলাম, আমি ভেবেছিলাম হয়তো অনেক ছেলেরা থাকবে আমাদের ক্লাসে, অনেক কিছু, অনেক ছেলেরা থাকবে, অনেক মেয়েরা থাকবে। আমি ক্লাসে গিয়ে এটাও গেলো মাত্র 3টে ছিল। ওর পর মন একদম দুঃখিয়ে দিল। তাও তিনজন 3 রকম। ভালো, খুবই ভালো, ভালো কেটেছিল। আমার মনে নেই, সত্যি কথা বলতে, অনেস্টলি বলতে আমি ভুলে গেছি ফার্স্ট ডে কেমন কেটেছিল। একদম এক্স্যাক্টলি মনে একটু মনে আছে যে মানে স্যারদেরকে প্রথম দেখছিলাম, ভালো লাগছিল। ওই সুব্রত স্যারের সঙ্গে ফার্স্ট যখন দেখা হয়েছিল ভর্তির সময়, তখন আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছিল। তবে হ্যাঁ, আমার মধুমিতা ম্যামকে আমার প্রথম দিন খুব ভালো লেগেছে। আমার খুব সুন্দরভাবে নিজেকে ইন্ট্রোডিউস করেছিল, আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছিল, ভালো লেগেছিল। কলেজের মধ্যে কোনো ছেলেকে ভালো লেগেছিল এরকম? না, একদমই না। একদম। ফ্রেন্ডস মানে বন্ধু, ফার্স্টে বন্ধুদের সঙ্গে কথা বলতে কেমন ফিলিংস হয়েছিল? আমি সেরকমভাবে তো সবার সাথে কথা বলিনি। যখন মানে যখন বলতে গেছি, মানে নিজেদের ফ্রেন্ডসগুলো বাদ দিয়ে নতুন কোনো ফ্রেন্ডস, আমি প্রথমে এটা ভেবেছিলাম যে যেহেতু এরা আমাকে কীভাবে নেবে, কারণ কি বলবো, এরা কীভাবে নেবে। তারপর আস্তে আস্তে মিশলাম। একেও তো প্রথম থেকে আমি চিনতাম না। আস্তে আস্তে এখন কিছু একটা ইনসিডেন্টের জন্য আমি ওর পাশে বসি, ও
বললো যে ভাই এখানে এসে বস, এখানে বস। না ফার্স্টে থেকেই ফার্স্টে থেকেই কিন্তু এতটা ক্লোজ হয়ে না ছিল, কিন্তু এতটাও না। তো খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা মানে ক্লাসে সবাই খুব ভালো, ছেলে মেয়ে সবাই সবাই ভালো, ফ্রেন্ডলি, সবাই সবাই সবার সাপোর্ট সাথে করে। কথা বলে। কিন্তু অন্যান্য মানে আমি মানুষ তো দেখেছি, যেমন মানুষের মানে একটা শিক্ষার হার আমাদের থেকে বেশি হলে যেমন তাদের মধ্যে অ্যাটিটিউড থাকে, যেমন একটা ইগো থাকে, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে ওরকম কিছুই নেই। সবাই সবাইকে প্রচুর করে, সবাই ফ্রেন্ডসলি। আমাদের ক্লাসরুমে বেশি স্টুডেন্ট নেই বেঙ্গলি ডিপার্টমেন্টের, কিন্তু যে কজনই আছে খুবই ভালো, খুবই বন্ধুত্বপূর্ণ সবাই। কিন্তু অন্য আর সব থেকে বড় কথা, আমি যে ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, ভাবছিলাম যে করব, তারপরে আমি এর ইনস্টাগ্রামে দেখলাম, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম। সত্যি কথা বলতে যদি বলে না যে কিছু একটা দেখে শুরু করে বা ইন্সপিরেশন পায়, সেটাই আমি আজকে ওকে বললাম। কারণ ও অনেক ভিউজ তাও ছাড়ে না কিছু, ও কেন করে না আমি জানি না। ও কন্টিনিউ করলে অনেক বড় জায়গায় পৌঁছাবে, তাই আমিও বলছি আর তোমরাও কমেন্টে বলো বারবার যেন এই কন্টিনিউ করে। আমার ইন্সপিরেশন শুনবি? আমার ইন্সপিরেশন হচ্ছে পিথি। আচ্ছা, ভালো লাগে খুব। হ্যাঁ, ওর ভিডিওটা ভালো লাগে, মানে আমি ওর ভিডিও দেখে না একটা ইন্সপিরেশন পাই যে না ভিডিওটা করতে হবে, ঠিক আছে, এরকমভাবে করলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, মানুষকে একটু হাসাতে পারবো, একটু আনন্দ দিতে পারবো, একটু ফানি টাইপস হবে, ঠিক আছে। মানে ওকে দেখে আমি ভিডিও এডিটিং বলো যাই বলো সব ওকে দেখেই শিখেছি। এবারে বাদবাকি অনেক ইউটিউবার্স আছে, তাই ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে রোস্টিং। কে সব থেকে ভালো ছেলে হায় হায় আমরা সেম। ছোট্ট ছেলের রোস্টিংটা আমার খুব ভালো লাগে। আমি ওকে জানি না কোনোদিন পৌঁছাবে কিনা, জানি না যে তোমার কাছে সুব্রত দা, তাই তো জানি না কখনো পৌঁছাবে কিনা তোমার কাছে ভিডিওটা, বাট সত্যি বলছি একদম ওপি লেভেলের লাগে, একদম দারুণ। তোমার ভিডিও খুব ভালো লাগে, আমরা খুব তোমার দেখি, বড় ফ্যান। হয়তো সাইজে ছোট বাট অনেক বড়। তো চলো গাইস একটু ঘুরে আসি, অনেক গল্প করেছি। তোর ব্লগ আমি করছি আজকে রোজ চালা, চলো চলো। এতদিন কলেজে পড়ছি, একটা সেমিস্টার হয়ে গেল, এখনো পর্যন্ত কলেজটাকে ভালো করে চিনলাম না, দেখলাম ঘুরে একবারও দেখিনি। এ দেখেছে, আমি কিন্তু দেখি আমি পিছন থেকে আসি বলে তাই আমি দেখেছি, দেখে থাকতেই পারি। এদিকে গেট তো বন্ধ, দেখিয়ে দে যে গেট বন্ধ দিয়ে ধরতে হয় কেন। চলো। এটা কি? এটা কিছু একটা গাছ লাগানো, তাই না? এই যে ওইটা গেট, ওই যে। চলো ফিল্ম সিটি থেকে ঘুরে আসি, যাবি? কোথায়? ফিল্ম সিটিতে। একা একা এখন যাওয়া ঠিক হবে? কেন, কি বলবে? কিছুই বলবে। এটা আমাদের ওখানে কি হবে আমরা আদৌ জানি না। নাকি হস্টেল হবে? ভাই সিরিয়াসলি ভালো লাগছে। এটা কি গাছ? এটা জানি না, অনেক গাছই লাগিয়েছে। এই যে আমাদের কলেজ, এটা মনে হচ্ছে পেয়ারা গাছ। আই দেখি, ওর মনে হচ্ছে যে ওটা পেয়ারা গাছ। কি গাছ? ও বুঝতেই পারছে না যে কি গাছ। বুঝতে পারছি যে কি গাছ। এই যে কাকুরা জল দিচ্ছে। চলো তোমাদের ওটা কোথায়, কি বললি তুই? ওটা ফিল্ম সিটি রোড। ফিল্ম সিটি রোড। হ্যাঁ, রাস্তায় তো। ও ফিল্ম সিটি রোড, ঘুরে আসি চল। চলো তোমাদের কলেজটা একদিন ভালোভাবেই দেখাবো। আজকে ভালোভাবে দেখাতে পারছি না, অন্য একদিন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কলেজই দেখাবো, শুধু কলেজই দেখাবো। আর কলেজটা যত দেখবে তত ভালোবাসতে থাকবে, এত সুন্দর দেখতে কলেজটা। সবাই এসব ভর্তি হবে সেন্ট জেভিয়ার্স কলেজে, খুব ভালো লাগবে, পড়াশোনাও যেমন ভালো। স্যারদের দেখা হবে না? স্যারদের সাথে অবশ্যই আমাদের সঙ্গে দেখা করো। এটা আমাদের ক্যান্টিন। চলো ফিল্ম সিটিতে নিয়ে যায়। বলি যেমন এখানে পড়াশোনাও ভালো, তেমন স্যাররা খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার করে আমাদের সাথে। অবশ্যই তোমরা যদি ভর্তি হও তোমরাও করবে,
হয়তো ফিসটা একটু বেশি হতে পারে, কিন্তু প্রাইভেট এখানে কলেজ হবে বাবা, কিন্তু এখানে পড়াশোনা খুবই ভালো। খুবই ভালো। এখানে যেমন পড়াশোনা থাকে তেমনই তার পাশাপাশি মজাও থাকে। আমাদের দারুণ যাবুল্লাস মজা আছে তাই করতে না? পারো। যাবুৎসব যাবো যাবো কিনা তা ঠিক নেই। যাবো অবশ্যই যাবো, কেন যাবো না। ওটা মেন আমাদের- ক্যাম্পাসে, ওটা হচ্ছে তো কোথায় কোথায় বেশ? আমাদের একটা মেইন ক্যাম্পাস আছে, মানে পার্ক স্ট্রিট, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। এখানে থেকে বেশি প্রোগ্রাম ওখানে হয়। মানে আমাদের মেনলি এই এই কলেজটা মেনলি ওই নামেই থাকে। আমাদের এক্সাম ওখান থেকে হয়, আমাদের যত ধরনের প্রোগ্রাম হয় ওখানেই হয়। বলতে গেলে আমরা মেন ক্যাম্পাসের স্টুডেন্ট, তাই তো? এই যে আমাদের গেট, সামনে থেকে দেখা যাচ্ছে কেমন। এই গেটটা একদিন দেখো কত আরামসে শুয়ে আছে। দেখো, এইটা দেখো। এ থাক, ওর ঘুমে ডিস্টার্ব না করাই ভালো। এই যে কলেজের, এটা হচ্ছে মেন গেট, যা প্রচুর ভারী। এখান থেকে আমরা এরম ভাবে ঢুকি, এরকম। ও দেখাচ্ছ কিভাবে ঢোকে, ও ঘুরে ঘুরে ঢোকে। এটা আমাদের কলেজ। আর আমাদের ক্লাস নেই, মনে করো না যে আমরা ক্লাস বাঙ্ক করে আমরা ঘুরছি। ফাঁকিবাজি করি না গাইস, আমাদের ক্লাস নেই, অফ আছে। Off আছে। আমাদের ফ্রেন্ডসরা ক্লাস করছে। হ্যাঁ, ওই জন্য আমরা ঘুরু ঘুরু করছি। এবারে গরম লাগছে ভাই। তাই। বেচারা আমরা কি বলে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি। ক্লাস না থাকলে যা হয়, আর ঠান্ডার সময় গরম হলে অফকোর্স আমরা বাইরে থাকতাম না। গরম লাগছিল বলে খান থেকে খুলে দিয়েছি। সরি, মাই মিস্টেক। আর সব থেকে বড় কথা, তোমরা যদি ঝড়খালি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, যেহেতু আমি ঘরে যাব। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ঘরে যাব, আর তোমাদেরকে নদী, ওই যে ঝড়খালির বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, কারা কারা ঝড়খালি থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে। আমি ওখানকারই মেয়ে। তুমি সবাই কমেন্ট করে জানাবে। আর সব থেকে বড় কথা কি, যে একটু লাইক কমেন্ট তো বলে দে ভাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না, লাইক করতেও ভুলো না, নোটিফিকেশন বাটন অন করে দিও, যাতে এর ভিডিওটা সবার প্রথমে তোমাদের ফোনে আসে। ভালো মাছ চাষ হয়। আর কিছু বলার নেই। আর এখানে কিছুটা পিকনিক কারা হচ্ছে। কারা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, ওতে কমেন্ট করো, আমি জেনে যাবো। এ ভাই, এই যেটা আছে দেখা যাচ্ছে কি, এর ভিতরে কি আছে রে? এর ভেতরে হ্যাঁ, এই কলেজের যারা কাজ করে তারা তারা থাকে। এখানে ওদের এলাকা, ওদের জন্য দিয়ে দিয়েছে। ও, আমি জানি না স্পেসিক্যালি এটা কি হয় জানি না, এর ভেতরে কি ঘোট পাকায় কি করে জানবো বল। আমি প্রথমে জানতাম যে এখানে মেলা হবে, কেন যেহেতু এখানে মানে একটু আগে এগিয়ে গেলে ওখানে একটা মেলা হয়, সম্প্রীতি মেলা হয়। আচ্ছা, আমি ভেবেছিলাম যে মেলাটা এগিয়ে এসে এখানে হবে, তারপরে দেখলাম যে না, এখানে মানুষ থাকতে শুরু করেছে। তো ভাবলাম হয়তো কলেজে যারা কাজ করে তারাই এখানে থাকে। এই যে দেখে নাও আমাদের কলেজ। এটা হচ্ছে ক্যান্টিন, এটা এটা হচ্ছে ক্যান্টিন। academy। এই বিল্ডিং আমাদের এটা আমাদের বাড়ি, বাড়ি। এটা আমাদের বাড়ি 5 তলা, এটা আমাদের 5 তলা বাড়ি। আমাদের বাড়িতে যারা আসছে, এই বাবা, বেচারার পায়ে ব্যথা। দেখ, আমি অবাক হয়ে গেছি যে ওরকম ভাবে যাচ্ছে তাহলে বলে। তুই ঘা দিচ্ছিলি চ। না, আমি বুঝতে পারিনি ভাই, লিটারালি আমার ওই খারাপ হাতে নে, লাগছে। ওই হাতে নে। টিং টিং টিং। না, তাহলে থাক। কি সুন্দর লাগছে। এক্সপ্লোর। আমাদের কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজে 13 জানুয়ারি এক্সপ্লোর আছে। যে যে পার্টিসিপেট করতে চাও, ডান্স, গ্রুপ ডান্স, ভালো ভালো খাবার তৈরি করতে পারো, হাতের কাজ করতে পারো, সুন্দর সুন্দর আর্টসের কাজ করতে পারো, তারা এই প্ল্যান করে রেজিস্টার করে দিও। অবশ্যই তোমরা যদি কেউ করতে চাও, আমাদের কলেজের মধ্যে যারা পড়ো, যারা দেখবে, তারা প্লিজ তাদের হাতের কাজ আনো। জানুয়ারি। আমরা কি কিছু আনবো? আমরা কি কিছু আনবো? হ্যাঁ, আমরা তাই কাছে আছি, আমরাও থাকবো ওখানে। হ্যাঁ, ওই দিনকারেও আমরা তোমাদের ভিডিও দেব যে কি হচ্ছে না হচ্ছে। প্লিজ তোমরা এসো, আর সবথেকে বড় কথা আমাদের কলেজটা এক্সপ্লোর করো। তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে জানিও। ভালোভাবে চ্যানেলটা দিয়ে দে।
এই তো এতে স্ক্যান করে রেজিস্টার করতে হবে, হুম। না হলে কেউ রেজিস্টার করতে পারবে না। পারবে না। হ্যাঁ, ভালো সেন্ট উঠেছে ভাই। প্রাইজ আছে, যারা ভালো পারফরমেন্স করবে তাদের প্রাইজ আছে ভালো। হ্যাঁ, তাই তোমরা অবশ্যই এসো, এসো। মজা হবে, তোমাদের সাথে দেখা হবে, অবশ্যই খুব মজা হবে। চলো আমরা কি আর কন্টিনিউ করবো? বন্ধ করে দিই। তো চলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, Thank আবার you. নেক্সট ব্লগে দেখা হবে। এত পর্যন্তই, তোমরা ভালোবাসা দিও। থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ। আর আমাদেরকে support করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। টাটা, বাই বাই।